বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের শেষ অংশ পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ। শুরু করছি। দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে অশান্ত হয়ে উঠেছেন, ছটপট করছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। ইংরেজদের হাত থেকে রক্ষা করতে হবে দেশ, দেশ, মানুষ, মানুষ। ঠাকুর ঠিক করলেন মূল ঘাঁটিটিকে প্রথমে দখল করতে হবে। সেটা কি? খ্রিস্ট ধর্মকে প্রতিহত করতে রামমোহন রায় একটি ধর্ম বের করে আনলেন, যার নাম দিলেন ব্রাহ্ম ধর্ম। সেখানে ঈশ্বর সগুণ সাকার নয়, সগুণ নিরাকার। তিনি 5টি উপন্যাস থেকে নিরাকার ব্রহ্মের তত্ত্বগুলি নিয়ে একটি বই বের করলেন, যার নাম দিলেন উপনিষদ, এবং বললেন এই সমাজে জাতির জাতপাতের কোনো ভেদাভেদ থাকবে না। এখানে নারীরাও অংশগ্রহণ করতে পারবেন এবং কোনো রমণীর নিজের ইচ্ছে না হলে বা 17 বছর না হলে বিবাহ দেয়া যাবে না। বিধবাদের উপর পুরোহিতদের যে নির্যাতন, সেটাকেও শিথিল করে দেয়া হবে। এমনকি প্রয়োজন হলে বিদ্যাসাগর মশায়ের প্রবর্তিত বিধবা বিবাহ দেয়া হবে। রামমোহন রায় চলে গেলেন ব্রিস্টলে, দেহ রাখলেন। এই ধর্ম এলো দেবেন ঠাকুরের হাতে। দেবেন ঠাকুর থেকে কেশবচন্দ্র সেনের হাতে গিয়ে ভয়ঙ্করভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ল তার বাগ্মিতায়। তাকে বলা হতো সেকেন্ড জেসাস ক্রাইস্ট। সেই সভায় কলকাতার সমস্ত ইয়ং ট্যালেন্টেড যুবকরা, তার মধ্যে মহেন্দ্রনাথ গুপ্ত আছেন, নরেন্দ্রনাথ আছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ এই কেশবচন্দ্র সেনকে পরাভূত করবেন। কি দিয়ে? প্রেম দিয়ে, জ্ঞান দিয়ে। ব্রাহ্ম সমাজে গেলেন, গিয়ে দেখলেন সবাই ধ্যান করছেন। তিনি বিজয়কৃষ্ণ গোস্বামীকে বললেন, ওই যে মাঝে যে বসে আছে, ওর ফাতনাই ডুবেছে। ওটি কে? বললেন, উনি কেশবচন্দ্র সেন। বাকি যারা ধ্যান করছে, বেলা 12টার সময় দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে এলে তোমরা তাদের দেখতে পাবে। ওই হনুমানগুলো সেই সময় পোস্তার উপর লাইন দিয়ে বসে থাকে, চুপ করে যেন ধ্যান করছে, কিন্তু মনে মনে ভাবছে কখন গিয়ে হুপ করে লাফিয়ে পড়ব গেরস্থের চালায়, গেরস্থের মাচায়, সব লণ্ডভণ্ড করে খেয়ে আসব। কেশবচন্দ্র সেনের ধ্যান ভঙ্গ হওয়ার পর বললেন, কেশব, তোমার ফাতনা ডুবেছে, কিন্তু তুমি এখানে যাদের বসিয়েছ তারা সব দক্ষিণেশ্বরের বেলা 12টার হনুমান। কি সাহস! কেশবচন্দ্র সেনকে এই কথা বলছেন। স্তম্ভিত কেশবচন্দ্র সেন, এ কী কথা! এইবার কেশবচন্দ্র সেন দক্ষিণেশ্বরে আসছেন তার জামাইয়ের জাহাজে চেপে। ভগবান শ্রীরামকৃষ্ণ বসে আছেন চাঁদনিতে, তার ওই খাটো ধুতিটি পরে। কেশবচন্দ্র নামছেন তার দলবল নিয়ে, এসে বসলেন ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে। দুজনে কথাবার্তা চলছে। এমন সময় হৃদয় মুড়ি, নারিকেল, বাতাসা নিয়ে এসেছেন, তাও তিনি খাচ্ছেন। কেশবচন্দ্র সেন ইনচেন্টেড, কিছুই বলতে হয়নি। ভগবান শ্রীরামকৃষ্ণের আকর্ষণী শক্তি সম্পর্কে পরবর্তীকালে নরেন্দ্রনাথের ভাই মহেন্দ্রনাথ বলছেন, ঠাকুর একদিন বাগবাজারে একটি গৃহস্থের বাড়িতে নিচের তলায় চৌকির উপর বসে আছেন। সেই পাড়ায় একজন ভদ্রলোকের মেয়ের ভীষণ অসুখ। ডাক্তারবাবু দেখে প্রেসক্রিপশন করে দিয়ে গেছেন, বলেছেন এক্ষুনি ওষুধটা এনে খাইয়ে দিতে। একটি মাঠ দিয়ে যেতে যেতে ক্ষণকালের জন্য সেই ভদ্রলোকের মাথাটি ঘুরেছে, আর যেতে পারছে না। বেলা 12টা, 1টা, 2টো বাজল। তার বাড়ির থেকে লোকজন ছুটে এসে দেখল তিনি হাতে প্রেসক্রিপশন ধরে বসে আছেন একটি ঘরের বাইরে। সেই ঘরের ভেতরে ঠাকুরের গান বাজনা, প্রসঙ্গ আলোচনা চলছে। সকলে বলল, মেয়ে মারা যাবে, ওষুধ। তিনি বললেন, না না, আর আমার মেয়ে মারা যাবে না। গিয়ে মেয়ের মাথায় হাত ছেঁকিয়ে দিলেই সে ঠিক হয়ে যাবে। নাস্তিক গিরিশচন্দ্র ঘোষের কি অহংকার! তিনি বলছেন, আমি রোজ বোসপাড়ায় রাত্রিবেলা 3 বোতল খেয়ে বেরোতাম। বেরিয়ে রাস্তার পাশে যত নুড়ি পাথর দিয়ে মূর্তি, শিবলিঙ্গ দেখতাম, সেগুলিতে আমার
হুইস্কির খাওয়া মূত্র প্রত্যেকের উপর একটু একটু করে চরণামৃতের মতো বর্ষণ করে দিয়ে আসতাম, দেখি শিব ঠাকুর কী করে। সেই গিরিশচন্দ্র এমন বিপদে পড়লেন, ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর কলকাতার উকিলরাও কিছু করতে পারলেন না। তখন তিনি মনে মনে ভাবলেন এবং বাবা তারকনাথের আশ্রয় নিলেন। পরে তিনি বলছেন, মামলায় যে পাকেতে আমি বাধা পড়েছিলাম ঠিক উল্টো পাকে সব যেন খুলে গেল। তারপর থেকে তিনি প্রতিদিন রাত্রিবেলা থিয়েটার শেষ হবার পর কালীঘাটে গিয়ে হাড়িকাঠের পাশে মধ্যরাতে চুপ করে বসে থাকতেন। মন্দিরের পুরোহিত একদিন দেখতে পেয়ে বলছেন, আপনি গিরিশচন্দ্র না? এই কদিন আগে আপনার দক্ষযজ্ঞ নাটকটি নাট মন্দিরে আপনি মাকে দেখাবো বলে রিহার্সেল করে গেলেন, তাই না? বললেন, হ্যাঁ। পুরোহিত বললেন, দালানে চলুন। গিরিশচন্দ্র বললেন, না, আমি তোমার থেকে অনেক চালাক। আমার নাম গিরিশচন্দ্র ঘোষ। এখানে রোজ 150 ছাগবলি হয়। প্রত্যেকবার খাড়া পড়ার সময় ছাগলগুলো ব্যা করে ডেকে ওঠে। মায়ের দৃষ্টি হাড়িকাঠের দিকেই থাকে সদা সর্বদা, যেখানে জীববলি হয়। সংসারের হাড়িকাঠে গিরিশচন্দ্র ঘোষ মাথাটি গলিয়ে বসে আছেন। সেই হাড়িকার আর এই হাড়িকার কোনো তফাৎ নেই। আমি সেই জন্যই এখানে বসে থাকি, যাতে প্রথমেই মায়ের নজর এইখানেই পড়ে। সেই গিরিশচন্দ্র বীরভূমের অট্টহাসে চলে গেলেন তন্ত্র সাধনার জন্য, যেখানে সতীর অষ্টভাগ পড়েছিল। যে কারণে তার এই রকম বাগ্মিতা, তার এই রকম অভিনয়। তিনি তন্ত্রসিদ্ধ পুরুষ ছিলেন, কিন্তু তার অহমিকা, আমি গিরিশচন্দ্র ঘোষ, আমি বাংলার জ্ঞানী, আমি ম্যাকবেদের অনুবাদ করেছি। গুরুদাস বলেছিল, ম্যাকবেদের ডাইনিদের সংলাপ অনুবাদ করা যায় না। আমি করে দেখিয়ে দিয়েছিলাম। কোনো আত্মীয়ের বাড়ি আমি যেতাম না, পাছে পা ছুঁয়ে প্রণাম করতে হয়। সেই গিরিশচন্দ্র ঘোষ এক লহমায় কনভার্টের ভক্ত। তার বিশ্বাস কি না, ঠাকুর বলছেন 5 শিকে 5 আনা। বলছেন, গিরিশ, আমি তো তোমাকে দেখেছি, তুমি আসবে, তুমি আসবে, নরেন্দ্রনাথ আসবে, মথুর আসবে, জগদম্বা আসবে, যদু মল্লিক আসবে, শম্ভু মল্লিক আসবে, বলরাম আসবে, সব আসবে। আর আমি তো আসার সময় নরেন্দ্র গলা জড়িয়ে ধরে বলেছিলাম, দেবলোকের ঊর্ধ্বে ঋষিলোক, কারণ তারা সাধন ভজন দিয়ে দেবতাকেও টপকে গেছেন। সেই দেবলোকে একদিন এক জ্যোতির্ময় শিশু ভূমিষ্ঠ হলো, অর্থাৎ একটি জ্যোতির্বলয় সেখানে তৈরি হলো। সেই জ্যোতির্বলয়ে সেই জ্যোতির্ময় শিশুটি সপ্ত ঋষির মধ্যে এক ঋষি গলা জড়িয়ে ধরে বললেন, আমি যাচ্ছি, তুমিও এসো, আমি যাচ্ছি, তুমিও এসো।